এইচএসসি 25 তোমাদের জন্য আসলে কি বলবো, তোমরা অনেক কোশ্চেন করতেছো এবং অনেকেই টেনশন আছে। তোমাদেরকে ভালো আসলে এটা জিজ্ঞাসা করলাম না, এই কারণে তোমরা অনেক টেনশনে রয়েছো। ফিজিক্স ফার্স্ট পেপার বলো, সেকেন্ড পেপার বলো, বা আইসিটি এক্সাম বলো, এগুলো তোমাদের অনেকের পরীক্ষা খারাপ হয়ে গেছে। ম্যাক্সিমাম বোর্ডে আমরা তোমার স্টুডেন্টের কথা বলেছি যে 100%-এর মধ্যে 60 থেকে 70% স্টুডেন্টের পরীক্ষা খারাপ হয়েছে, আসলে পরীক্ষা দিতে পারে নাই। ঠিক আছে, তারা সকল কিছু পড়েছিল, ভালো প্রিপারেশন নিয়েছে, কিন্তু পরীক্ষাটা তুলনামূলকভাবে খারাপ হয়ে গিয়েছে। এবং যে বিগত যে বোর্ডের এক্সামগুলো হয়েছে সেই উপলক্ষে তার তুলনায় কিন্তু অনেকটা খারাপ হয়ে গেছে এবং প্রশ্নটাও একটু হার্ড করা হয়েছে। ঠিক আছে, তো সেটা নিয়ে প্যারা নাই। তোমাদের ম্যাক্সিমামের কোয়েশ্চেন ছিল যে ভাইয়া অপশনালে যদি ফেল করি তাহলে কি হবে। তোমাদের অনেকে ধরো হায়ার ম্যাথ অপশনাল, তাই না? তোমাদের এই হায়ার ম্যাথ অপশনাল রয়েছে। এখন এই হায়ার ম্যাথ যদি ফেল করো, এখানে যদি ফেল করো তাহলে কি হবে, তোমরা এখানে ফেল করলে কি হবে, তোমাদের কোশ্চেন হচ্ছে এটা। তার আগে আরো কিছু কথা বলে নিই যে বাংলা ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট, ফিজিক্স, আইসিটি এগুলো পরীক্ষা হয়ে গিয়েছে। তোমাদের যে ফিজিক্সের ব্যাপারটা একটু বলি যে ফার্স্ট আর সেকেন্ড পার্ট যেটা প্রশ্নের প্যাটার্ন সেম, সেই ব্যাপারে আমি যদি বলি যে ফিজিক্স ফার্স্ট এবং সেকেন্ড পেপার, ফার্স্ট প্লাস সেকেন্ড পেপার, তোমরা যদি এখানে যাও দুইটা মিলে সিকিউ এর মধ্যে পেতে হবে 33, মানে 100-র মধ্যে তুমি যদি 33 পাও তাহলে পাস হয়ে যাবে। দুইটা মিলে মানে ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট মিলে যদি 33 পাও তাহলে পাস হয়ে যাবে। এবং এমসিকিউ ব্যাপারটা যদি একটু দেখো যে এমসিকিউ তুমি দুইটা মিলে যে তোমার যদি 25 25 50, এই 50-এর মধ্যে তুমি যে 8 আর 16, অর্থাৎ এভারেজে তুমি যদি 17 মার্কস পাও তাহলে তোমার টোটাল পাস চলে আসবে। ঠিক আছে, তুমি ধরো একটাতে 8 পেলে আর একটাতে 9 পেলে তাহলে পাস হয়ে গেল। তার মানে তোমার দুইটা মিলে এখানে পাস হবে, এটা নিয়ে টেনশন নিবা না। আর তোমার যে মেন প্রশ্নটা হচ্ছে অপশনালে ফেল হলে কি হবে, তোমার ফিজিক্স বলো, কেমিস্ট্রি বলো, বায়োলজি বলো, হায়ার ম্যাথ বলো, সব কিন্তু সেম, যেগুলো আর কি কোশ্চেন সেম সেগুলোর এই প্যাটার্নটা ফলো হবে। ঠিক আছে, তো এখন অপশনালে ফেল করলে তোমাদের আসলে করণীয় কি হবে, এটা কি, তোমাদের রেজাল্টটা কিভাবে আসবে। দেখো, তুমি যে অপশনালে ফেল করো তখন তোমার যে মার্কশিটটা রয়েছে, তোমার যে মার্কশিট রয়েছে আলাদা আলাদা যে সাবজেক্টগুলো থাকবে, ধরো বাংলায়, ইংলিশ, মানে তোমার সাবজেক্টগুলো দেওয়া আছে, তোমার জিপিএ যখন দেওয়া থাকবে, ধরো এখানে 5 পয়েন্ট দেওয়া থাকলো, 5 পয়েন্ট, এখানেও 5, এখানেও 5। এখন তোমার যে অপশনাল, যেটা অপশনাল সেটা তুমি যদি ফেল করো তোমার কিন্তু 0 পয়েন্ট আসবে, মানে এখানে ফেল আসবে। এখন এটার ফেল মানে কিন্তু তোমার যে টোটাল যখন আসবে, টোটাল ধরো যে হিসাবটা আসবে সেখানে কিন্তু অপশনাল ফেলের কারণে ফেল আসবে না, তোমার এই যে অপশনাল বাদের যেগুলো রয়েছে এগুলো কাউন্ট করে তোমার এখানে রেজাল্টটা দিবে। ঠিক আছে, যার কারণে তোমার পাস আসবে। কিন্তু এখানে একটা খারাপ দিক আছে, তোমার একটা ক্ষতিকর দিক আছে, সেটা হচ্ছে যে তুমি কোনো একটা সাবজেক্ট বা 2-3টা সাবজেক্টে তুমি খারাপ পরীক্ষা দিয়েছো, ওখানে তুমি তুলনামূলক কম জিপিএ পেয়েছো, তাহলে তোমার টোটাল এই প্লাস আসবে কিভাবে, তুমি যদি প্লাসের চিহ্ন হবে তোমার এই প্লাসটা নিয়ে আসবে কিভাবে, তোমার একটাই মাত্র উপায়, এই যে অপশনাল, এই অপশনে তুমি যদি প্লাস পাও সেই প্লাসের পয়েন্টগুলো এখানে যে যোগ হয়ে সেটা কি করবে, রিকভার করবে, করে তোমার টোটাল যে রেজাল্ট সেখানে তোমার 5 পয়েন্ট আনতে হেল্প করবে। এখন তুমি যদি হায়ার ম্যাথ ধরো আমি ধরলাম অপশনে তুমি যদি ফেল করো তাহলে তোমার কিন্তু এই যে তুমি বাকি যদি 2-3টা যদি প্লাস মিস করো তাহলে কিন্তু তোমার আর এখানে প্লাস আসবে না, তোমার যে জিপিএ আছে সেই জিপিএ কিন্তু কমে যাবে, 5 পয়েন্টের নিচে নেমে যাবে, 5 পয়েন্টের নিচে নেমে যাবে, নিচের দিকে নেমে যাবে। ঠিক আছে, যার কারণে তোমরা যদি চাও যে পরীক্ষা খারাপ হয়েছে প্রবলেম নাই, কিন্তু আমার প্লাস পেতে হবে, এরকম যে মন মানসিকতা এখনো থাকে, তাহলে তোমাকে এই যে হায়ার ম্যাথ তাহলে বা যার যেটা অপশনাল রয়েছে যে বিভাগেরই হও সেই বিভাগের স্টুডেন্টকে অবশ্যই অপশনাল সাবজেক্টে প্লাস পেতে হবে। তুমি যদি প্লাস পাও বা ভালো একটা মার্কস পাও তখন তোমার এই জিপিএ যে এগুলোতে রিকভার করে তোমার যে ফুল রেজাল্ট, মানে টোটাল যে রেজাল্ট, সেই রেজাল্টটা কিন্তু তোমার নিয়ে আসবে কি, প্লাস নিয়ে আসবে, বা তোমার একটা ভালো জিপিএ নিয়ে আসবে। যার কারণে ভালো রেজাল্ট করার জন্য অপশনালে অবশ্যই ভালো মার্কস পেতে হবে, ভালো মার্কস অর্থাৎ ভালো জিপিএ পেতে হবে। ভালো জিপিএ যদি পাও তাহলে তোমার যে টোটাল রেজাল্ট রয়েছে সেই রেজাল্ট কিন্তু ভালো আসবে, এটা হচ্ছে কথা। এবং তোমাদের এখন প্রায় পরীক্ষার শেষের দিকে, তোমাদের সাথে আমাদের যে জার্নিটা আসলে এতদিন থেকে চলতেছে, তোমাদের সাথে এবার বেশি দূর জার্নি নয়, কারণ তোমাদের যে সিনিয়র ব্যাচ ছিল এই ব্যাচের এডমিশন নিয়ে আমরা আসলে সবাই ব্যস্ত ছিলাম, যার কারণে তোমাদের এই এইচএসসির জন্য কিছু করতে পারিনি। জাস্ট সাজেশন ক্লাসগুলো তোমাদেরকে প্রোভাইড করা হচ্ছে ইউটিউবে ফ্রিতে। আমাদের ইউটিউব চ্যানেল, আমাদের পাঠশালা ফেসবুক এবং ইউটিউবে সেম নামে রয়েছে। এবং তোমাদের এই পরীক্ষার পরে তোমরা যেহেতু সবাই এডমিশন দিবা, অনেকেই নার্সিং, বেসিক নার্সিং এডমিশনে যাবা, তো তোমাদের জন্য আমাদের যে বিজ্ঞান ও মানবিক এবং বিভাগ পরিবর্তন যেটা রয়েছে, তোমরা যদি এখানে এনরোল করতে চাও, প্রিপারেশন নিতে চাও, তাহলে কিন্তু আমাদের কোর্সে অ্যাড হয়ে যেতে পারো। ফার্স্ট 100 জন তুমি যদি হতে চাও, কারণ ফার্স্ট 100 জনের জন্য একটা আকর্ষণীয় অফার রয়েছে, তুমি এখানে 1500 টাকা এনরোল করতে পারবা মাত্র, যেটা কোর্সের মূল্য হচ্ছে 4000 টাকা, সেটা জাস্ট 1500 টাকা এনরোল করতে পারবা। 01720828052 এই নাম্বার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে তুমি বিস্তারিত জেনে কিন্তু প্রি বুকিং দিতে পারো। এখন তোমাদের অনেকের কথা হচ্ছে ভাইয়া ফিনান্সিয়াল প্রবলেম, এই প্রবলেম তো অনেকেই থাকে, বাংলাদেশের ম্যাক্সিমামই এই প্রবলেমে থাকে, তাহলে তারা কি করবে, তাদের জন্য আরো একটা অফার হচ্ছে যে তুমি ভাইয়া 500 টাকা দিয়ে প্রি বুকিং দিতে পারো, এবং পরবর্তীতে যখন ক্লাস শুরু হবে, ক্লাস শুরু হওয়ার আগে তুমি বাকি টাকা পে করে তুমি কিন্তু আমাদের কোর্সে অ্যাড হয়ে যেতে পারবে এবং ক্লাসগুলো রেগুলার করতে পারবে। কিন্তু তুমি 500 টাকা যদি অ্যাড হয়ে থাকো তাহলে তুমি ফার্স্ট 100 জনের মধ্যে থাকতে পারবে, এটা হচ্ছে তোমার সুবিধা, পরে তোমার বেশি টাকা লাগতেছে না এনরোল করার জন্য। যার কারণে কোনো রকম টেনশন নেওয়ার দরকার নাই।
এইচএসসি শেষে তোমাদের প্রিপারেশন নিবা, সেখানে আমরা রয়েছি, এবং এইচএসসি যেটা রয়েছে সেখানে আমরা রয়েছি। এবং তোমাদের যে পরীক্ষাগুলো দিচ্ছ, আল্লাহর নামে ভালো করে পরীক্ষাগুলো দাও এবং প্রিপারেশনগুলো ভালোভাবে নাও। কারণ ভাইয়া যেটা বলবো যে এইচএসসি তোমরা অনেকে আছে খারাপভাবে বা মজা করে উড়িয়ে দিচ্ছ, এডমিশন যে ফাটাই দিব, ধুমাই পড়বো এরকম। কিন্তু ভাইয়া দেখো, এইচএসসিটা তো হচ্ছে তোমার বেসিক, ঠিক আছে? তোমার এখানে জিপিএ লাগবে এবং তুমি এখান থেকে যা পড়ে যাবা। এডমিশনের কিন্তু আলাদা কোনো বই নাই, ঠিক আছে? মানে এডমিশনের যে গাইডগুলো তোমার দেখো, ঠিক আছে, কিন্তু এগুলো তোমাদের এডমিশন যে বইগুলো তৈরি করে ইন্টারের বই থেকে তৈরি হয়, যার কারণে সেখানে আলাদা কোনো ক্লাস নয়। তুমি যদি এইচএসসিটা ভালো করে পড়ো, তার মানে কি তোমার এডমিশনের অনেকটা প্রিপারেশন হয়ে যাবে। যার কারণে আমি বলবো যে ফাঁকিবাজি ভাইয়া যারা করছো আর ফাঁকিবাজি করিও না, পড়াশোনাটা ঠিক মতো করো, তাহলে তোমার এডমিশনটাও ঠিক মতো এগোবে। এবং আল্লাহর রহমতে তুমি যদি আল্লাহ চায়, তোমার যদি ভাগ্যে থাকে এবং পরিশ্রম যদি করতে পারো, একটা ভালো জায়গায় যাবে এবং বিজয়টা তোমারই শেষে হবে। এবং শেষ হাসিটাকে তুমি নিজেই হাসবে এবং তোমার ফ্যামিলি তোমার বিজয়ে হাসবে ইনশাল্লাহ। তো দেখা হচ্ছে আগামী কোনো ভিডিওতে। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।